রসবড়া বানিয়ে দেখাবো। আমি এই যে ডালগুলো ভিজিয়ে দিয়েছি, আমার 250 গ্রাম ডাল আমি রসবড়া করব। মিক্সিতে বেটে আমি এটা ভিজতে দিলাম, 2-3 ঘন্টা মতন ভিজতে দেবো, তারপরে আমি করব রসবড়া। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। গুলো ভিজিয়েছিলাম, এই যে মিক্সিতে দিচ্ছি, দিয়ে বেটে নেবো একটু। এর মধ্যে একটু জল দিচ্ছি, এবার আমি মিক্সার জারে দেবো, ঘোরাবো। অল্প একটু জল দিয়েছি। রসবড়ার ডাল বাটা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এটাকে আরও মাল মেডিসিন দেবো, নুন দেবো, একটু মৌরি দেবো। আমি এই রসবড়ার মধ্যে একটু মৌরি গুঁড়ো দিচ্ছি, খেতে খুব সুন্দর হবে বলে। আপনারা স্বাদ মতো নুন দেবেন। আমি অল্প নুন দিচ্ছি একটু, দিয়ে এটাকে একটু ফেটাবো। ফেটিয়ে 8 ঘন্টা রেখে দেবো। ওরকম না, এই দেখুন আমি কটা এলাচ দিয়েছি এর সঙ্গে, এতে কটা এলাচ দিয়েছি। আর এই যেমন ডালটা ফাটা হয়ে গেছে, ভালো করে ফাটিয়েছি। আমি বাটির মধ্যে গুড়টা ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো গুড় দিতে পারেন, আমি এটা খেজুর গুড় দিয়েছি। এবার আমি এটাকে ফুটাবো উনুনে। অফ করে দেবো। চিনির শিরাটা বানাতে দিয়েছি, এর মধ্যে অল্প চিনি দিয়েছি, 6 চামচ, এরকম চামচের 6 চামচ চিনি দিয়েছি। আর বাদ বাকিটা আমি খেজুর গুড় দিয়েছি। আপনারা চাইলে যে কোনো গুড়ই দিতে পারেন, আবার চিনিও দিতে পারেন। এর মধ্যে আমি এলাচ দিয়েছি, কটা 4-5টা এলাচ দিয়েছি। 10টা শিরাটা বানিয়ে নিই, তারপরে বড়াটা ভাজবো। ডালের বড়া, বিউলির ডালের। আমি শিরার বানাতে গিয়ে একটু জল দিয়েছি খেজুর গুড়ের সঙ্গে। এই দেখুন এখনো হয়নি, একটু ঘন হলে নামিয়ে দেবো। ডালের বড়াটা ভাজার জন্য কড়াইটা গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা তেতে গেলে আমি বড়াগুলো এক এক করে ভেজে নেবো, অল্প অল্প করে। এই দেখুন আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার তেলই হয়নি। আপনারা তেলটাকে খুব গরম করে তারপরে দেবেন ডালটা, বড়াটা। ছোট ছোট বানাতে হয়। আমি খুব তারে ফেটিয়েছি না, মাঝখানটা। আমি বড়াগুলো এবার উল্টে দিচ্ছি একটি। কি সুন্দর বড় বড় হয়েছে দেখুন, এই দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে বড়াগুলো, দেখেছেন? আমি অনেকক্ষণ ধরে ফাটিয়েছি। এই দেখুন আমার ডালের বড়াগুলো হয়ে গেছে সুন্দর করে ভাজা। আমি এবার বড়াগুলো তুলে নিচ্ছি এক এক করে। একটু ক্যামেরাটা দূরে করো, তেল ছিটে করো। এই দেখুন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আমি খুব লাল করিনি। আমি এবার পরেরগুলো দিয়ে দেবো। রসবড়ার আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। ওইদিকে আমার শিরা অনেক রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আমি এবার সব ভালো করে উল্টে দেবো এগুলো। আপনারা এইভাবে বানাবেন, খুব সহজ পদ্ধতিতে।
দিয়ে বলবেন খেয়ে কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। 7633 করা রেডি। আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আরও ফুলবে, বড় হবে। ঠিক এইভাবে আপনারা ঘরে বানাবেন। বলো। একেবারে ফাটাফাটি, অসাধারণ অসাধারণ অসাধারণ, একেবারে অসাধারণ। এরকমভাবে আপনারা ঘরে রসবড়া বানিয়ে খাবেন, দেখবেন হেভি লাগবে। ঠিক এইভাবে, এই দেখুন।